এটা এখানে কেন? এটা আমাদের হৃদয়ে থাকবে, আমাদের বুকে থাকবে, মাথায় থাকবে। জাতীয় পতাকা হচ্ছে সম্মানের জায়গা, এটা সর্বোচ্চ থাকবে। আমি দেশের নাগরিক হিসেবে বলছি, আমার এটা ভুল হয়েছে, আমি বলছি এর করতেছি, আমার অনেক অন্যায় হয়েছে, আমি বুঝতে পারি না। এটা আমার ক্ষমা করে দেন, ক্ষমার দৃষ্টিতে দেখেন। সব কিছু নিয়ে ফাইজলামি করা যায়, কিন্তু পতাকা নিয়ে তো ফাইজলামি করা যায় না, ঠিক আছে? আমাদের দেশের জাতীয় জি জি আচ্ছা জি স্যার। এটা কি আপনার মোটরসাইকেলের পিছনে? না 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 না, এটা উপরে থাকার কথা না, এটা উপরে থাকার কথা। এটা আমার অনেক ভুল হয়েছে, অনেক অন্যায় হয়েছে স্যার, আমি এটা আসলে বুঝতে পারি নাই। আমি আসলে রাইট শেয়ার করতে স্যার, আমার এটা ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না। আমার এটা বোঝার ভুল ছিল, এটা বান ছিল আরেকজনের, ঠিক আছে? আমি আর আমি এটা আমার দেখে আমার খোলা দরকার ছিল। আমি আসলে রাইট শেয়ার করি, তাড়াতাড়ি করে আইসা পড়ছি স্যার। এটা আমার অনেক অন্যায় হয়েছে স্যার, আমি বুঝতে পারিনি স্যার, আমার মাফ করে দেন। এটা আমার জাতীয় পতাকা আমাদের বুকে থাকে, আমাদের মাথায় থাকে, এটা আমাদের গর্ব, এটার জন্য আমরা গর্ববোধ করি স্যার, ঠিক আছে? এটা ওটা আমার অনেক ভুল হয়েছে স্যার। আপনাকে উনি সিগন্যাল দিয়েছে, আমি দাঁড়াইছি ব্রেক করে, আমি তো বুঝতে পারিনি, আমি তো কিসের জন্য আমি তো খেয়াল করিনি। আমি আসলে আমি সকালে প্রতিদিনের ন্যায় রাজলক্ষ্মীতে আমি টিআই হিসাবে এখানে দায়িত্ব পালন করছি। এখানে আমি ডিউটি করছি, তো দূরে থেকে আমি একটা জিনিস খেয়াল করলাম যে জাতীয় পতাকাটা পায়ের দিকে মনে হচ্ছে। তখন আমি গাড়িটা সিগন্যাল দিলাম, সিগন্যাল দিয়ে বামে সাইড করলাম, দেখি যে ওনার পায়ের এখানে জাতীয় পতাকাটা বাঁধা। তারপর আমি ধরে জিজ্ঞেস করলাম যে এটা এখানে কেন? এটা আমাদের হৃদয়ে থাকবে, আমাদের বুকে থাকবে, মাথায় থাকবে, হাতে থাকবে, অথবা আপনি গাড়ির সামনে রাখতে পারতেন। তাহলে এটা তো আপনি অবমাননা করলেন, কাজটা তো আপনি এই দেশের নাগরিক হিসেবে আপনি কাজটা করতে পারেন না। এটা কেন রাখলেন? উনি বলতেছে আমি একটা প্রোগ্রামে গেছি, আমি চারাখালি থাকি, প্রোগ্রামে গেছি যে এটা আর খুলিনি। আরে ভাই, আপনি প্রোগ্রামে যান, যেখানে যান, কিন্তু এটা তো উপরে থাকবে বা হাতে থাকবে। জাতীয় পতাকা হচ্ছে সম্মানের জায়গা, এটা সর্বোচ্চ থাকবে। আমি দেশের নাগরিক হিসেবে বলছি, পুলিশ হিসেবে না। কিন্তু উনি এখানে রাখবো কেন? এই জন্য তাকে আমি এটা ধরলাম। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি তো ট্রাফিক ডিভিশনে কাজ করি, আমি ক্রাইমের অফিসার ডাকবো, ডেকে আমি এটা বুঝিয়ে দেবো। প্রচলিত আইন অনুযায়ী থানা এটা ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। আমি বুঝতে পারি না, আমার ভুল হয়েছে, আমি এটা ভুল শেয়ার করতেছি স্যার, আমার এটা ভুল হয়েছে, আমি ভুল শেয়ার করতেছি, আমার অনেক অন্যায় হয়েছে, আমি বুঝতে পারি না। এটা আমার ক্ষমা করে দেন, ক্ষমার দৃষ্টিতে দেখেন। এটা আমাদের জাতীয় পতাকা, আমি এখানে লাগাই নিচ্ছি সবসময়। আমি এই বিজয়ের মাঝখানে আমি এটা লাগাইছি, আমার অনেক ভুল হয়েছে, আমি এটা নিচে রাখা ঠিক হয় না আমার স্যার। আমাকে স্যার মাফ করে দেন দয়া করে, ঠিক আছে? আমার অনেক ভুল হয়েছে স্যার, ঠিক আছে? না, আমি খেয়াল করি নাই। আমি তো তাড়াহুড়া করে সেরাগালি থেকে উঠছি, আমার অফিসে আবার লোক আছে। এটা আসলে আপনি কিভাবে দেখেন? আসলে এটা খারাপ, এটা হয়তো মাথায় অথবা সামনে বাঁধতে হয়, যাতে এটা তো আমাদের একটা সম্মানী জিনিস, ঠিক আছে? এটা সবারই সতর্কভাবে এটা চলতে হবে। সব কিছু নিয়ে ফাইজলামি করা যায়, কিন্তু পতাকা নিয়ে তো ফাইজলামি করা যায় না, ঠিক আছে? এটা আমি খেয়ালও করি নাই, আমি তাড়াহুড়া করে পিছন দিয়ে উঠছি, তা উনি সিঙ্গেল দিল এখানে, তারপরে বল এখন তারপর আমার চোখ পড়ছে জায়গা। আসলে তো পতাকা নিয়ে বান্ধা, আমি তাড়াহুড়া করে উঠছি, অফিসে যাইতে হবে। কিন্তু খারাপ হয়েছে এটা তো পায়ে লাগে। এটা যখন গাড়িটা চলে তখন যেটা পায়ে লাগে, এটা তো সামনে ছিল সামনে, ঠিক আছে? ড্রেন লাগাইছে নিচে, এটা আসলে খারাপ হয়েছে। না, পতাকা ইউজ করতে পারবে, কিন্তু এটা সম্মানজনকভাবে সেখানেই রাখতে হবে। সব জায়গায় তো রাখার ইখতিয়ার নাই, ঠিক আছে? সম্মানজনকভাবেই রাখতে হবে।